আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি ইভা বলছি। ইভা, কেমন আছেন আপনি? ভালো আছেন ইভা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন ইভা। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। আচ্ছা, ফরিদপুরের মেয়ে। কোন জায়গা থাকেন এখন আপনি বর্তমানে ইভা? এখন বর্তমান আছি ঢাকা। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে ইভা? আমার ফ্যামিলিতে আমার একটা ছোট ভাই আছে, আমার আম্মু আছে, আমার আব্বু নেই। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। ইভা, কি করেন এখন আপনি বর্তমানে? আমি বর্তমান, আম্মু কাজ করে, আমি সেলাই মেশিনের কাজ শিখতেছি। এখন আমি কোনো কাজ করি না। আচ্ছা, ঠিক আছে। ইভার বিয়ে শাদী হয়েছে কিনা? না, আমার বিয়ে শাদী হয়নি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে ইভার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন ইভার সাথে। তো ইভা, আপনার বাবা কোথায়? মারা গেছে না ফেলে চলে গেছে? মারা গেছে। দুঃখের বিষয়। তো ভাই কি আপনার ছোট না বড়? ছোট ভাইয়া, আচ্ছা, মাদ্রাসা পড়াশোনা করে। আচ্ছা, আচ্ছা। তো যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন ইভা? বাসা ভাড়া থাকি। নিজেদের বাড়িঘর সয় সম্পত্তি আছে কিছু? বাবা রেখে গেছে কিছু? না। আচ্ছা, কিছুই নাই। তো লেখাপড়া কতদূর করছেন আপনি? 520। আচ্ছা, মানে দেখে শুনে চলতে পারেন না? হ্যাঁ। ঠিক আছে। তো এখন আপনি কাজবাজ মানে টেইলারের কাজটা শিখতেছেন না? এখনো হ্যাঁ শিখে শিখতেছি। উঠতে পারেন নাই? না, আচ্ছা, এখনো শিখে উঠতে পারিনি। আচ্ছা, আচ্ছা। এখন কি আপনাদের সংসারটা আপনার মাই চালায় কাজবাজ করে? হ্যাঁ, আম্মু চালায়। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত মেয়ে। এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, তো আপনার মা জানে? হ্যাঁ, আম্মু জানে। জানায় আসছেন না? হ্যাঁ। আচ্ছা, তো কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে এখন? মিডিয়ার সামনে আসছি, একটা সুন্দর মনের মানুষের দরকার, এজন্য আসছি। পাশে থাকবে, বিয়ে শাদী করবে। আচ্ছা, একটা সুন্দর মনের মানুষ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন আপনি? জি হ্যাঁ, রাজি আছি। আচ্ছা, রাজি আছেন। তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? আমার ফোন নাম্বারটা তো দেওয়া আছে, আপনি কিছু দিচ্ছি, ওই নাম্বারটা যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবি সবসময়? জি হ্যাঁ, আমাকে পাবে। আচ্ছা, তো দর্শক নাম্বারটা হাতে পাইছি বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে ইভাকে পেয়ে যাবেন। যেহেতু গরিব ঘরের মেয়ে, হয়তো টাকা পয়সা বা অনেক বিষয় আছে, বিয়ে শাদী হয় না। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে ইভাকে পেয়ে যাবেন। 01943272926, এই নাম্বারটাই হলো ইভার। তো ইভা, রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে। রাতে কি একাই ঘুমান না মা আছে, ছোট ভাই আছে, তাদের সাথে ঘুমান? আম্মু আছে, আম্মু পাশের রুমে ঘুমায়, আমি পাশের রুমে ঘুমাই আর কি। আচ্ছা, মানে একাই ঘুমান না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যা নাই। তো আমরা না, কোনো সমস্যা নেই। অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? হ্যাঁ, বলার আছে, যেই ফোন দেয় কোনো খারাপ উদ্দেশ্যদের যেন ফোন না দেয়। যদি দায়িত্ব নিতে পারে তবেই যে ফোন দেয়, আর দায়িত্ব না নিতে পারলে, বিয়ে শাদী না করলে শুধু শুধু ফোন দিয়ে ই করে লাভ নেই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক আসলে খুবই দুঃখে কষ্টে পড়ে আসছে মিডিয়ার সামনে। কেউ যদি তার দায়িত্ব নিতে চান, পাশে থাকতে চান, তাহলে ফোন দিয়ে যোগাযোগ